আসসালামু আলাইকুম সবাইকে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ট্যাঙ্কের পানি একদম কমায় ফেলছি। তো এটার কারণ হইতেছে আমাদের কিছু কিছু মাছে ফাঙ্গাস দেখা গেছে। তো যেহেতু মাছগুলো নতুন, ওই অল্প কিছু হালকা একদম হয়তো 20-30টার মতো। তো আমরা এই জন্য আর রিস্ক নেই নাই, সাথে সাথে পানি কমাই দিছি। কমায় এই জায়গায় পরিমাণ মতো পটাশ মেরে দিছি আমরা। এটা একদম 1 নাম্বার করা যেটা, ওটা 70 গ্রামের মতো মারছি। মারার পর এখন এটা কিছু সময়ের জন্য এভাবে রেখে দিছি। মাছগুলো এই যে এরকম চারপাশ দিয়ে ঘুরতেছে। তো একটু পর আমরা আবার এই জায়গায় 2 কেজি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার কিছুক্ষণ রেখে আমরা আবার পানি দেওয়া শুরু করে দিব। ওইটারও আমাদের সেম সমস্যা হয়েছিল, তো আমরা সেম ট্রিটমেন্টই করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ সুস্থ হয়ে গেছিলো। আর এর সাথে আমরা যখন রাতে খাবার দিব, তো খাবারের সাথে আমরা অল্প পরিমাণ রেনামাইসিন খাওয়াবো মাছগুলোকে, যেহেতু ফাঙ্গাসের প্রবলেম, একটু ঘষা টসা খাওয়াও আছে। আর আমাদের বর্তমানে বিদ্যুৎ নেই, তো বিদ্যুৎ না থাকার ফলে আমরা অক্সিজেন মেশিন চালাই, এসে একদম ডিরেক্ট স্যালো মেশিন দিয়ে চালাই। তো ওই জন্যই সাউন্ড এত বেশি হচ্ছে স্যালো মেশিনের সাউন্ড। আর জেনারেটরে চালাইতে গেলে যেহেতু লোড বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের তেলের কস্টিংটা বেশি হয়ে যায়। দেখা যায় যেমন আমাদের যে রিং ব্লোরগুলো আছে, এগুলো 3 কিলোওয়াট। তো 3 কিলোওয়াট যদি আমি লোড দিই, সেক্ষেত্রে প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার তেল যাবে আমার প্রতি ঘন্টায়। আর এইভাবে আমার যে মেশিন সেট আপ করা, তো আমার মাত্র দেখা যায় 2 ঘন্টায় আমার 1200 টাকার মতো তেল লাগে এরকম। তো এটা আমার জন্য খুবই কস্ট কমে গেছে। তো এই কারণে আমরা এই সিস্টেম করছি, যাতে আমরা কস্ট কমাইতে পারি। জেনারেটার আপাতত আমাদের প্রয়োজন নাই, তবে জেনারেটার আমরা রাখবো, সামনে ভেঞ্চুরি চালাবো আমরা, তো তখন আমাদের জেনারেটার লাগবে। তো এই জায়গায় আলহামদুলিল্লাহ মাছগুলো খুব এমনিতে সুস্থ আছে, অল্প কিছু মাছের সমস্যা দেখা গেছে। ওই কারণে আমরা আর রিস্ক নেই না, যেহেতু এটা সেন্সিটিভ মাছ। গুলশা মাছ, শিং মাছে এমনিতেই ভাইরাসজনিত কিছু প্রবলেম থাকে, আবার ঘষা টসা খাওয়া থাকলেও সেগুলো খুবই সমস্যা। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব কী কী হইতেছে না হইতেছে সব আপডেট দেওয়ার। আর যেহেতু আমি যখন ওষুধগুলো মারা হয়েছে আমি প্রোডাক্টে ছিলাম না, তাই ওষুধের ভিডিওগুলো করতে পারি নাই। তো সামনে যখন আবার এরকম যদি কিছু হয়, আল্লাহ না করুক যাতে না হয়, যদি যাই করি সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।